Hello everybody, welcome to my YouTube channel Sandeep Chandra SVHS. রিসেন্টলি সারপ্লাস ট্রান্সফার নিয়ে যে নোটিফিকেশনটি বেরিয়েছে সেখানে সারপ্লাস ট্রান্সফার কিভাবে হবে এক স্কুল থেকে অন্য স্কুলে সেই বিষয়ে একটি এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর একটা পাওয়া যাচ্ছে বা জানতে পারা যাচ্ছে। সেই সম্পর্কে ইন্টারনেটে এই তথ্যগুলি অ্যাভেলেবেল রয়েছে। যদিও সেটা ইংলিশে রয়েছে, যাদের ইংলিশটা বোঝার ক্ষেত্রে অসুবিধা তাদের জন্য আমি এটা শুধুমাত্র বাংলায় করে দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা এই জিনিসগুলো দেখে নিন, এবং আপনারাও যদি এই ক্যাটাগরির মধ্যে পড়ছেন তাহলে কি কি পদক্ষেপের মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে সেটা সম্পর্কেও একটা ধারণা তৈরি হয়ে যাবে। যেটা বলা হচ্ছে শূন্য নথিভুক্তকরণ, অর্থাৎ জিরো এনরোলমেন্ট, যেসব স্কুলে কোনো স্টুডেন্ট নেই, বিদ্যালয় থেকে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বদলি এবং উদ্বৃত্ত শিক্ষকদের যৌক্তিককরণ বা রেশনালাইজেশন সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি। উদ্দেশ্য বা অবজেক্টিভ: উচ্চ ছাত্র শিক্ষক অনুপাত পিটিআর দ্বারা নির্দেশিত শিক্ষক ও অশিক্ষক কর্মীর ঘাটতি থাকা বিদ্যালয়গুলিতে শূন্য নথিভুক্তকরণ বিদ্যালয় এবং উদ্বৃত্ত শিক্ষক ও অশিক্ষক কর্মী থাকা বিদ্যালয় থেকে কর্মী বদলির মাধ্যমে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের মোতায়েন যৌক্তিক করে উপলব্ধ মানব সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। আওতা পরিধি, যেটাকে ইংলিশে বলছে স্কোপ: এই এসওপিটি স্কুল শিক্ষা দপ্তরের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত স্পন্সর্ড বিদ্যালয়ের বিশেষ নিয়মাবদ্ধ বিদ্যালয় ব্যতীত ক্ষেত্রে প্রযোজ্য হবে, এবং এর আওতাভুক্ত বিষয়গুলি হলো: 1 নম্বর হচ্ছে শূন্য নথিভুক্তকরণ বিদ্যালয়ে কর্মরত শিক্ষক কর্মী। 2 নম্বর হচ্ছে শূন্য নথিভুক্তকরণ বিদ্যালয়ে কর্মরত অশিক্ষক কর্মী। 3 নম্বর হচ্ছে শিক্ষার আইন অ্যাক্ট 2009-এর নির্ধারিত নিয়মাবলীর অতিরিক্ত কর্মী থাকা বিদ্যালয়গুলিতে চিহ্নিত উদ্বৃত্ত শিক্ষক। 4 নম্বর হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ন্যূনতম প্রয়োজনীয় কর্মী কাঠামো বা স্টাফ প্যাটার্ন। কার্যপদ্ধতি বা প্রসিডিওর: 1 নম্বর হচ্ছে শিক্ষক ও অশিক্ষক কর্মী থাকা শূন্য নথিভুক্তকরণ বিদ্যালয়গুলির চিহ্নিতকরণ, যা সম্পন্ন হয়েছে। 2 নম্বর সেই সমস্ত শূন্য নথিভুক্তকরণ বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের চিহ্নিতকরণ, এটাও সম্পন্ন হয়েছে। 3 নম্বর হচ্ছে উদ্বৃত্ত শিক্ষক থাকা বিদ্যালয়গুলির চিহ্নিতকরণ। 4 নম্বর হচ্ছে উদ্বৃত্ত শিক্ষকদের চিহ্নিতকরণ। 5 নম্বর হচ্ছে উচ্চ ছাত্র শিক্ষক অনুপাত অর্থাৎ পিটিআর অর্থাৎ শিক্ষক ঘাটতি থাকা বিদ্যালয়গুলির চিহ্নিতকরণ। 6 নম্বর হচ্ছে জেলা কর্তৃপক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ডিআইএসএসই এবং প্রাথমিক বিদ্যালয়ের জন্য ডিপিএসসি ঘাটতি শিক্ষক উচ্চ পিটিআর থাকা বিদ্যালয়গুলির একটি তালিকা প্রকাশ করবে, যেখানে বিদ্যালয়ের নাম, জেলা, ব্লক, সার্কেল, প্রয়োজনীয় শিক্ষকের সংখ্যা এবং বিভাগ, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে বিষয়ের উল্লেখ সহ নির্দেশ করা থাকবে। 7 নম্বর বদলির জন্য কর্মী চিহ্নিতকরণ, আইডেন্টিফিকেশন অফ স্টাফ ফর ট্রান্সফার। এর দাগে বলা হচ্ছে শূন্য নথিভুক্তকরণ বিদ্যালয়ে নিযুক্ত সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বদলির জন্য বিবেচনা করা হবে। বিয়ের দাগে বলা হচ্ছে যে সমস্ত শিক্ষকেরা ইতিমধ্যে ডিপ্লয়মেন্ট বা সংযুক্তিতে আছেন, পিটিআর অনুযায়ী প্রয়োজন হলে তাদের সেই ডিপ্লয়মেন্টের স্কুলেই স্থায়ীভাবে বদলি করা যেতে পারে। সিএ বলা হচ্ছে অন্যান্য বিদ্যালয়ের উদ্বৃত্ত শিক্ষকদেরও চিহ্নিত করা হবে। ডি এর দাগে বলা হচ্ছে উদ্বৃত্ত শিক্ষকদের বিবেচনার ক্ষেত্রে বর্তমান বিদ্যালয়ে যোগদানের তারিখ অনুযায়ী প্রবীণ বা সিনিয়র শিক্ষকদের নাম প্রথমে বিবেচনা করা হবে। উল্লেখ্য যে বর্তমান নিয়মে এমন কোনো বিধান নেই। ইয়ের দাগে বলা আছে মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে বিষয়ভিত্তিক উদ্বৃত্ত শিক্ষকদের বিবেচনা করা হবে। এফ এর দাগে বলা আছে কম পিটিআর যুক্ত প্রাথমিক বিদ্যালয়গুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে এইচটিকে বদলির জন্য উদ্বৃত্ত শিক্ষক হিসাবে বিবেচনা করা হবে না প্রতিষ্ঠানের প্রধান হওয়ার কারণে। যেহেতু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কোনো নির্দিষ্ট বিষয়ভিত্তিক পদ নেই, তাই বদলির জন্য প্রবীণ শিক্ষক নির্ধারণে সমস্ত সহকারী শিক্ষকদের বিবেচনা করা হবে। 8 নম্বর বদলির নিয়মাবলী বা পদ্ধতি সমূহ, মডালিটিস ফর ট্রান্সফার। এর দাগে বলা আছে চিহ্নিত উদ্বৃত্ত শিক্ষকদের একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকাশিত উচ্চ পিটিআর যুক্ত বিদ্যালয়ের তালিকা থেকে তাদের পছন্দের স্কুল বা জমা দেওয়ার সুযোগ দেয়া হবে।
বিয়ের দাগে বলা আছে উদ্বৃত্ত প্রাথমিক শিক্ষকদের জমা দেয়া আবেদনের উপর ভিত্তি করে ডিপিএসসি উচ্চ পিটিআর যুক্ত শিক্ষক ঘাটতি যেখানে যেসব স্কুলে আছে বিদ্যালয়গুলিতে এই ধরনের শিক্ষকদের বদলির জন্য প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। সিয়ের দাগে বলা আছে মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলির ক্ষেত্রে শূন্য নথিভুক্তকরণ বিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও অশিক্ষক কর্মী এবং চিহ্নিত উদ্বৃত্ত শিক্ষকেরা কম পিটিআর যুক্ত বিদ্যালয়ের নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকাশিত উচ্চ পিটিআর যুক্ত বিদ্যালয়ের তালিকা থেকে তাদের পছন্দ সংশ্লিষ্ট ডিআইএসএসই মানে সেকেন্ডারি এডুকেশনের কাছে জমা দেবেন, যিনি পরবর্তীতে সেগুলি সংকলন করবেন এবং পরবর্তী পদক্ষেপের জন্য ডাব্লিউবিসিএসএসসির কাছে প্রস্তাব পাঠাবেন। ডিএর দাগে বলা আছে বিগত 10 থেকে 15 বছরে আপগ্রেড বা উন্নীত হওয়া অনেক বিদ্যালয়ে কোনো অনুমোদিত পদ নেই, কিন্তু এই ধরনের সমস্ত বিদ্যালয়ে নির্দিষ্ট বিভাগের জন্য শিক্ষকের অত্যন্ত প্রয়োজন। শূন্য নথিভুক্তকরণ বা কম নথিভুক্তকরণ বিদ্যালয়ের শিক্ষকদের পদসহ উচ্চ পিটিআর যুক্ত বিদ্যালয়ে অথবা পদসহ নির্দিষ্ট বিষয়ের শিক্ষক প্রয়োজন এমন বিদ্যালয়ে বদলি বিবেচনা করা যেতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে অনুমোদিত পদ নেই কিন্তু সেখানেও শিক্ষক বদলির কথা এখানে বলা হয়েছে। ইয়ের দাগে বলা হচ্ছে যতদূর সম্ভব প্রযুক্ত বিকল্প বা অপশন এবং প্রশাসনিক প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে বদলির আদেশ জারি করা হবে। এফের দাগে বলা হয়েছে যদি কোনো উদ্বৃত্ত শিক্ষক নির্ধারিত সময়ের মধ্যে তার পছন্দ জমা দিতে ব্যর্থ হন অথবা সীমিত শূন্যপদের কারণে পছন্দের বিদ্যালয়ে ওই শিক্ষককে স্থান দেওয়া সম্ভব না হয় তবে উপযুক্ত কর্তৃপক্ষ প্রশাসনিক জরুরি অবস্থা এবং শিক্ষাগত প্রয়োজনের ভিত্তিতে যে কোনো চিহ্নিত উচ্চ পিটিআর যুক্ত বিদ্যালয়ে ওই শিক্ষককে নিযুক্ত করবেন। এই ধরনের বরাদ্দ চূড়ান্ত এবং বাধ্যতামূলক বলে গণ্য হবে। নেক্সট জি এর পয়েন্টে বলা আছে উপযুক্ত কর্তৃপক্ষ মাধ্যমিক স্তরের কর্মচারীদের ক্ষেত্রে ডাব্লিউবিবিএসই এবং প্রাথমিক শিক্ষকদের জন্য ডিপিএসই দ্বারা বদলির আদেশ জারি করা হবে। এইচের দাগে বলা আছে শূন্য নথিভুক্তকরণ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে অনুমোদিত পদ রয়েছে, যেখানে প্রয়োজন সেখানে সেই পদগুলি ব্যবহার করার জন্য উপযুক্ত আদেশের মাধ্যমে রাজ্য স্তরে এই সমস্ত পদ প্রত্যাহার করা যেতে পারে। এটা একটি কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। নেক্সট আইয়ের দাগে বলা হয়েছে শূন্য নথিভুক্তকরণ বিদ্যালয় থেকে অন্য যে কোনো বিদ্যালয়ে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বদলি হওয়ার কারণে বিদ্যালয় বন্ধ হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুল সাব ইন্সপেক্টর এসআই জিম্মাদার বা কাস্টোডিয়ান হিসাবে ওই বিদ্যালয়গুলির দায়িত্ব গ্রহণ করবেন এবং অবিলম্বে উচ্চতর কর্তৃপক্ষকে ভৌত সম্পদের অর্থাৎ ফিজিক্যাল অ্যাসেট অর্থাৎ স্কুল বিল্ডিংটার স্থিতি সম্পর্কে অবহিত করবেন। এই ছিল সারপ্লাস ট্রান্সফার নিয়ে রিসেন্ট যে এসওপি পাওয়া গেছে সেইটারই আপনাদের সামনে তুলে ধরা একটি বাংলায় অনুবাদ। যারা এই পর্যায়ের মধ্যে থাকবেন বা যেসব স্কুল এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন, এখান থেকে বেরোতে চাইছেন বা আপনাদের টিচার চাই, এই যে এসওপিগুলি রয়েছে এগুলিকে ভালো করে একটু নজরে রাখতে হবে যাতে করে এই ধরনের পর্যায়ের মধ্যে গেলে আপনারা এই এসওপি অনুযায়ী পরের পর কাজগুলোকে করে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন যাতে করে পরবর্তীকালে ভিডিওর লিংক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।